আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আল্লাহ তাআলা ভালো লাগছে আমাকে। আসেন আমরা একটু কথা বলি। আসেন। ভাই শুনেন, আমার বন্ধ হয়েছে তো 14 দিন, এ কারণে আমি এখন আপনাকে বলতে চাই যে আমি এই বন্ধের ভিতরে কী কী করবো একটু বলতে চাই। আমাকে একটু বলেন আমি এই বন্ধের মধ্যে কী কী করবো ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ভাই, আপনার দেয় এতদিন বন্ধ, তো আপনি এক কাজ করেন। আপনি এতদিন আল্লাহর ইবাদত করেন এবং সফর করেন, ইনশাল্লাহ আপনার মন ঠান্ডা হয়ে যাবে। আর এই বন্ধের দিনে আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। কাইলা তো 100 গাড়িয়া হাইছি অন্টিয়া টুটিয়া তো খাইয়া লাইছি কিন্তু পকেটে কিও না কি যাব কিছু তো করতে হইব। চুরি টুরি করতাম নি, না থাক মানুষের পকেট চুরি করিয়া যাই, পকেট চুরি করিয়া মানুষের। ও ভাই, ভাই আর করতেন না ভাই, ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই, আর করতেন না। আচ্ছা আর কোনো সময় করতে না তো? না ভাই, আর কোনো সময় না হ্যাঁ করবি না? না। এবার মতো মাত করে আল্লাহর কাছে সবসময় সন্তুষ্টি থাকবি, আচ্ছা যেটা আছে এটাতেই থাকবি, আচ্ছা আল্লাহর কাছে ক্ষমা চাইবি। আচ্ছা যা যা। বেশি জ্ঞান দিতে কেমন হুজুর মাথার টুপি ওকার পাঞ্জাবি হিনলে কি হুজুরে জানি এগুলো কি আছে হুজুর আমি আবার করি মৌলবী সাহেব আমরা কইছে আমি চোর কেন আজ তাকে বিল্ডিং আছে না বিল্ডিংয়ের লাগাতেন বাড়িছে কেন আছে আর যে জায়গার তো সুরি বেগুন খালাস করে আয়াম আজ যা বেগুন সাবার করে দিলাম হচ্ছে না আর চোর বলাইছে সবচেয়ে বড় সাবাস ওই যে সিঁড়ি হাতে তো আজ আমি হতো না সুরি চুরি করতে কি আমি অনেকদিন দেখো না ভাইয়া। আমরা ওই পিকনিকে যাব, আপনি কি যাবেন? হ্যাঁ, আমি আবার যাব। আচ্ছা তাহলে আমরা কালকে যাব 4টার দিকে। হ্যাঁ ভাই, ওই আমরা না ওইখান দেখছি যে একটা ছেলে আপনার পকেট চুরি করতে গেছিল, জি। ওই দেখেন সে ও বালাহি রে আজকে এই গ্যাসের হিট দিয়ে খাইলাম রে। আলিম ভাই আপনি যাই একটু দেখেন ওখানে ও কি করছে, একটু যাই দেখেন। আমরা যাচ্ছি। তুই তো ভাই উঠবি তুই আর এসে আছে চলেন চলেন আসেন। এই 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 ইসলাম ওষুধ কা হ্যাঁ ওষুধ পকড় চুরি করছো তখন আবার ইয়ে এসো তুই না হ্যাঁ এই ধর এই এই সরি করে অনুমতি দিছে কে রে তোর? এই তোরা একবার মাফ করে দিয়েছিলাম না, এই যে যা আমরা কিন্তু সুযোগ দিই, সুযোগ দিছি আবার আল্লাহ তাআলার কাছে মাপসা, আল্লাহ তাআলা যেন তোরা হেদায়েত করো সোর নাগার, আল্লাহ যেন হেদায়েত করো বুঝলি কি যা সারি যা। এবার ধরে ঠিক মতো চলবি নি, চলবি নি হ্যাঁ বেটা তুই ঠিক মতো চলবি নি। আর করবো না আর করবো না। আসেন ভাই আমরা একটু বসি এখানে। কালকে রাত্রে অনেক আমার ঘুম হয় না একটুও। ভাই ভাই আরে মাফ করে দেন ভাই, ক্ষমা চাই আর ভুলে গেছি ভাই, চুরি আমি আর করবো না, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো ভাই, ভাই আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করবো না ভাই, আমি আজকে রাতকে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই, আমাকে আর চোর টোর বলবেন না ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, আল্লাহর ইবাদত করবো ভাই, আমি সকালবেলা কোরআন শরীফ পড়বো এমনকি প্রতিদিন নামাজ পড়বো, আজকে জুমার নামাজও পড়বো। ভাই, এখন তো বাজে 8:55, এখন মনে হয় আজান দিবে, চলে আমরা নামাজ পড়তে যাই। চলেন ভাই, ভাই ভালো মানুষ দেখছি ভাই, আপনার মতন ভালো মানুষ দেখিনি, আমি 2 বার চুরি করলাম কিন্তু আপনি আমাকে কিছুই বললেন না ভাই, আপনি অনেক ভালো মানুষ ভাই।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যেই কাজ করে সে তা ফল পায়, একদিন না একদিন ফল পাবে। যে খারাপ কাজ করে সে খারাপ ফল, যে ভালো কাজ করে সে ভালো ফল। তাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবার থেকে, সবাই ইনশাল্লাহ বলেন। আমরা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এটি হচ্ছে আমাদের শিক্ষা। এখানকার ভিডিও হচ্ছে এই শিক্ষা দিয়েছে আমাদেরকে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ করি এবং সৎ পথে চলি, এবং সবাইকে আমরা যেন মাফ করে দিই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করতেন। আসসালামু আলাইকুম।